এখন আছি আমি বাটানগর এলাকায়। আর এটা হচ্ছে সেই বাটানগর স্টেডিয়াম মাঠ। আর এই যে দেখো আমার পেছনেই আছে এই বিশাল বড় মা সরস্বতী প্রতিমা, 111 ফুটের প্রতিমা এইখানেই আছে। তোমাদের দেখাচ্ছি। আর আমি এখন এসছি এখানে ভিডিও করে দেখাতে তোমাদের কাছে এই বিশাল বড় প্রতিমাটা। চলো একবার দেখাই তোমাদের। এই বাটানগর মাঠে এবারে সব থেকে মানে খুব সুন্দর আকর্ষণ হচ্ছে 111 ফুটের সরস্বতী প্রতিমা। এই হচ্ছে সেই 111 ফুটের বিশাল বড় প্রতিমা। আর দেখলে মনে হচ্ছে যেন একদম পুরো কাঠের তৈরি প্রতিমাটা। দেখতে পাচ্ছ বিশাল বড় আকার প্রতিমাটা। এখনো কাজ বাকি আছে, যদিও এখনো কিছু কাজ চলছে এখন এই প্রতিমার। আর এই চারিদিকটা দেখো বিশাল বড় আকারে মাঠটা, এবং এই মাঠের মধ্যেই প্রতিমাটা তৈরি হচ্ছে। আর এটা কিন্তু দাঁড় করানোর জন্য এরকম ক্রেনের ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি ক্রেনের ব্যবহার করা আছে এখানে দাঁড় করানোর জন্য। এটা কিন্তু 111 ফুট হাইট, বিশাল বড় প্রতিমাটা। আর এখানে কিন্তু মানে যেটা দিয়েছে এদের টাইটেলটা, সত্যি 111 ফুটের প্রতিমা, মায়ের কাছে মাথা নিচু এবং বাটানগরে সরস্বতী সবার উঁচু। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এদের টাইটেল। আর এই যে প্রতিমাটা দেখো দুর্দান্ত। তোমাদের আর একটু জুম করে দেখাচ্ছি বিশাল বড় প্রতিমাটা। আর পেছনটা কিন্তু পুরো এরকম কাঠের স্ট্রাকচার, বাঁশের স্ট্রাকচার করা আছে, এবং এটা কিন্তু লোহারও স্ট্রাকচার করে রেখেছে পেছন দিকটা। আর এই সামনেটা কিন্তু এরকম ক্রেনের সাহায্যে করেই এই প্রতিমাটাকে তোলা হয়েছে। আর এই ক্রেনের সাহায্যে নেওয়া হয়েছে। সামনেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, আরো একটু সুন্দর লাগবে। এগিয়ে যাচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদের, দুর্দান্ত লাগবে। এই যে দেখো বিউটিফুল লাগছে। এই যে দেখো সামনের কাজগুলো কিন্তু খুব সুন্দর করেছে। এখানে কিন্তু একটা ময়ূরের কাজ রয়েছে সামনের দিকটা। আর এখানে দেখো এখনো থার্মোকলের কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছি এখানে থার্মোকলের কাজ চলছে। ওদিকেও কিন্তু এরকম থার্মোকলের কাজ চলছে। দুর্দান্ত লাগে, পুরোপুরি এখনো তৈরি হতে একটু বাকি আছে। আর একটু উদ্বোধন যেটুকু জানলাম সেটা হচ্ছে 1 তারিখে উদ্বোধন হবে, ফেব্রুয়ারি 1 তারিখ উদ্বোধন হবে। আর এই দেখো প্রতিমাটা বিশাল বড় হয়, সামনে থেকে কিন্তু তোমাদের মাথা উঁচু করেই দেখতে হবে প্রতিমাকে। আর এই কাজগুলো কিন্তু খুব ডিটেল কাজগুলো করেছে, গায়ের নকশা থেকে এবং বিনার কাজকর্ম থেকে দুর্দান্ত করেছে। মায়ের দেখো সাজ পোশাকটাও কিন্তু খুব সুন্দর করেছে, একদম ডিটেলিং কাজ হয়েছে। বিশাল বড় প্রতিমাটা দুর্দান্ত লাগছে। আর তোমরা যদি আসো এখানে এসে দেখতে পারো, একদমই খুব কাছেই আছে, বেশি দূর নয়। তোমাদের আমি ডিটেলসে বলে দেবো কীভাবে আসবে। তার আগে আরেকটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রতিমাটা। এই যে দেখো, আর এইদিকে দেখো এখনো কিন্তু কাজ হচ্ছে। এই দেখো তোমাদের যেটা দেখাচ্ছিলাম পেছন দিকটা দেখো পুরোপুরি বাঁশ এবং লোহার পুরো স্ট্রাকচার করে পেছনটা দাঁড় করানো হয়েছে। এই দেখো এখনো পুরো কাজ চলছে। আর এখানটা কিন্তু যখন হয়ে যাবে পুরোপুরি কভার আপ হয়ে যাবে, যেটা এখন চলছে। এবং থার্মোকলের ডিজাইন করা হয়েছে, তার উপরে পেন্টিং হচ্ছে। আর এখানে দেখো এরকম লোহার দিয়ে কিন্তু কাজকর্ম চলছে, দিনরাত কাজ হচ্ছে এখানে। এই দেখতে পাচ্ছ লোহার প্যানেল দিয়ে, লোহার চ্যানেলগুলো দিয়ে কাজ হচ্ছে এখনো। এখনো কাজ কিছু বাকি আছে, প্রচুর পরিমাণে কাজ বাকি আছে। আর এই দিকটা দেখো এরকম লোহার স্ট্রাকচার গুলো রেখে দিয়েছে। এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখতে পাচ্ছ পুরো লোহার স্ট্রাকচার এগুলো রয়েছে। পুরোপুরি তৈরি হয়ে গেলে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে প্রতিমাটাকে দেখতে, তা আলাদাই ভিউ নেবে। আর এইখানে দেখো এখনো কাজ হচ্ছে, আমাদের যেটা বলছিলাম এখন পেন্টিং এর কাজ হচ্ছে। আর থার্মোকলের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর রেখেছে। দেখো থার্মোকলের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর রেখেছে। এই দেখো এখনো কাজ হচ্ছে। আর এইদিকে দেখো এরকম লোয়ার অ্যাঙ্গেলগুলো রয়েছে। আর এখানে কিন্তু একটা ক্রেন দাঁড়িয়ে আছে।
এই যে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। এবার এই দিকটা দেখাচ্ছি তোমাদের, এই যে ময়ূরটা দেখো দুর্দান্ত লাগছে ময়ূরটা। আর এই দিকটা মোটামুটি ফিনিশিং হয়ে গেছে, এদিকে কিন্তু থার্মোকলের কাজ হয়ে গেছে এবং পেন্টিংও হয়ে গেছে এবং দুর্দান্ত লাগছে জায়গাটা। এই দেখো এই মাকে দেখাচ্ছি, বিশাল উঁচু, পুরো 111 ফুট মাকে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো দুর্দান্ত লাগছে, দেখো বিউটিফুল লাগছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। এবং ফিনিশিং হয়ে গেলে কিন্তু আরো বিউটিফুল লাগবে। এবং মাঠটা কিন্তু বিশাল বড়, এই দেখো মাঠটা কিন্তু বিশাল বড়, এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় মাঠটা, পুরো মাঠটা জুড়েই কিন্তু কাজ হচ্ছে। আর তোমাদের যেটা বলছিলাম, এখানে কিন্তু আসাটা খুবই সোজা, মানে আমি যেভাবে এলাম তোমরা যদি আসো তো আসতে পারো, মানে আসতে চাইলে আসতে পারবে। টালিগঞ্জ ফাঁড়ি থেকে তোমরা যদি অটো ধরো বা বাসে করে আসতে চাও, তাহলে তোমরা কিন্তু মানে তারাতলার মুখে এসে নামতে পারো এবং তারাতলা থেকে অটো করে তোমরা মোল্লার গেট আসো এবং এই মোল্লার গেট থেকে অটো ধরে তোমরা আসতে পারো, যেটা হচ্ছে বাটার মোড়। আর এই বাটার মোড় থেকে কিন্তু একটুখানি জাস্ট 5 থেকে 7 মিনিট এখানে আসতে লাগবে। আর তোমরা যদি মনে করো ট্রেনে আসবে, তাহলে কিন্তু মানে বলবো যে নুঙ্গি স্টেশন নামতে হবে তোমাদের। নুঙ্গি স্টেশনে নামলে জাস্ট ওখান থেকেও 2-3 মিনিটের হাঁটা পথ এখানে আসার জন্য। আর এসে দেখবে এই বিরাট মাঠের মধ্যে কিন্তু এই 111 ফুটের সরস্বতী প্রতিমাটা তৈরি হয়েছে। এখনো কাজ ফিনিশিং হতে একটু বাকি আছে, যার ফলে এটা উদ্বোধন হবে কিন্তু, যেটুকু জানলাম এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি উদ্বোধন হবে। যদি আমি সময় পাই তো তাহলে 1 ফেব্রুয়ারিও এসে একবার দেখবো উদ্বোধনের দিন এবং তোমাদেরও দেখাবো। মোটামুটি আজকে তোমাদের এই অবধি দেখালাম এই প্রতিমাটা। এই যে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রতিমাটা। হ্যাঁ, আর আপাতত ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। এই বাটানগর থেকেই ভিডিওটা করলাম, এই 111 ফুটের প্রতিমাটা। আর এই তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রতিমাটা ভালো করে, দেখো বিশাল উঁচু। আর যেটা বললাম তোমাদের 1 ফেব্রুয়ারি এখানে উদ্বোধন হবে, তার জন্য কিন্তু একটা বিশাল মঞ্চ করা হয়েছে এখানটায়। এই যে দেখতে পাচ্ছ বিশাল মঞ্চ করা হয়েছে এই প্রতিমার সামনেই। আর তোমরা যদি আসো তো আসতে পারো, 1 ফেব্রুয়ারি উদ্বোধন হবে, তারপরে আসো তোমরা এবং পুরোপুরি ভালোভাবে দেখতে পারবে এই 111 ফুটের বিশাল প্রতিমা বাটানগরে। হ্যাঁ, যেটা তোমাদের টাইটেল সংটাও ওদের মানে টাইটেলটাও দেখালাম, যেটা হচ্ছে 111 ফুটের প্রতিমা, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরে সরস্বতী সবার উঁচু, এটাই হচ্ছে এদের টাইটেলটা।